আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা আমাদের মূল কথা এসে গেছে যে আমরা আসলে কিসের জন্য আসছি এবং কি কাজ করতে হবে আমাদেরকে। তো তারই সাথে আমি সামান্য একটু কথা বলি। আমার কথার সাথে যদি আপনাদের মতামত এক থাকে, মত যদি এক থাকে, তাহলে আমি আপনাদেরকে সহযোগী সদস্য ফর্ম পূরণ করব। তো আমি বিশ্বাস করি যে দেশের শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক, চরিত্রবান ও নিঃস্বার্থ লোকদের হাতে থাকা প্রয়োজন। এই কথা কি আপনারা কি একমত? যে ধার্মিক, চরিত্রবান এবং নিঃস্বার্থ ব্যক্তি। 2 নম্বর হলো বাংলাদেশ জামাতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সব ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। জামাত ইসলাম যে কাজটা করতেছে এই কাজটাকে আপনারা সমর্থন করেন কিনা? আলহামদুলিল্লাহ। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহিত সহযোগিতা করিব। তো যদি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি আপনারা সম্মতি জ্ঞাপন করেন, তাহলে আমি আপনাদেরকে সদস্য হিসাবে একটা ফর্ম পূরণ করাতে পারি। আমরা দুনিয়া আসছি, এই জীবনে আমাদের শেষ জীবন না। মুসলমান হিসাবে পরপারের একটা জীবন আমাদের আছে। আল্লাহ তাআলার কাছে সমস্ত বিষয় আমাদের জবাবদিহির একটা বিষয় আছে। আমরা 5 জন মানুষ যদি চলাফেরা করতে যাই, কোনো কারণবশত যদি হয়, দেখেন তো সেই 5 জনের মধ্যে যে লোকটা ভালো তার কাছে অর্থনৈতিক সমস্যা দেয় না, যে ভাড়া ভাই তুই দিস, কয়টা দিলি ঠিক রাখিস, পরে ভাই একসাথে বসে করুন। তাহলে 5 জনের মধ্যে থেকে যিনি ভালো তাকে আমরা সাপোর্ট করি। একটা সদস্য করেন। আচ্ছা দেখেন, আমরা শেষ বিদায় যেটা মৃত্যু, একটা মানুষ মরিয়ে গেছে, তারপর কিছু থাকে না দুনিয়ায়। এই মৃত্যু ব্যক্তি যে গোসল দেওয়ার জন্য যে যাদেরকে ডাকি তাদের খুঁজি যে সমাজের মধ্যে ভালোকে সদস্য তাদেরকে ডাকি গোসল দেওয়া না। যখন গোসল দেওয়া জানাজায় যায়, জানাজা যাওয়ার পরে দেখা যায় যে যে মানুষটা, যে ইমাম সাহেব, যে হুজুরটা সবচেয়ে ভালো, তাকে দিয়ে আমরা জানাজা করাই, তারপরে না। এরপরে কবরে নামাই, ও তো কিছুই নাই, ও তো মারা লাশ পড়ে আছে। এই কবরে যখন নামাই, এই কবরে 3 জন দেই, ওর মধ্যে থেকে আত্মীয় স্বজনের মধ্যে থেকে যে 3 জন ভালো ব্যক্তি বুঝি তাকেই নামাই দেই কিনা। তা যদি এই মৃত্যু ব্যক্তি নিয়ে যদি এই চিন্তা ভাবনা করি, তাহলে সর্বক্ষেত্রে আমরা সবসময়ের জন্য নিজে যেরকম ভালো কাজ করব এবং ভালো মানুষকে সহযোগিতা করব। এই চাষতলা যদি আপনাকে ফাঁকি দিতে আসতেন, 3 কাপ চা দিতে বলতে 5 কাপ দিয়েছি, তাহলে কি আসতেন না? ওর দোকানে যাস, আরেক দোকানে যা। যিনি তাহলে একজন চা বিক্রেতা ভাই, যিনি সামান্য দোকানে ব্যবসা করে, তার কাছেও আস্থা আছে যে ওর দোকানে ফাঁকি ঝুঁকি দেয় না। 3 কাপ খালি 3 কাপের কথাই বলে, 3 কাপের টাকা দেয়। তাহলে এইটা যদি হয়, তাহলে সমস্ত সমাজে যদি আপনার এই চা বিক্রেতা ভাইয়ের মতো যদি ভালো মানুষগুলো আসে, সবার জন্য সুবিধা হবে না? একটা রিক্সা ভ্যানে উঠলে ওই ভ্যান না আলা যদি ভালো হয়, আপনি মাল যদি ভুল করে রাখে আসেন, আপনি বাড়িতে পৌঁছায় দিবে, ঠিক কিনা? তাহলে ওই লোকের প্রতি আস্থা থাকে। ছোট বাচ্চাদের স্কুলে পাঠান, যে ভ্যানওয়ালা, যে রিক্সাওয়ালা ভালো, তার ভ্যানে তুলে দেন, যে ভাই স্কুলে পৌঁছায় দেন। ভাই বলে যে ছেলে গেছে, বলে যে অসুবিধা নেই, অমুক ভাইয়ের ভ্যানে উঠা দিচ্ছি, ভাই পৌঁছা দিবেন, ঠিক কিনা? তা যদি হয়, সর্বক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সবাই মিলে নিজে ভালো কাজ করব, যারা ভালো কাজ করে সমাজে তাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই মর্মে আমাদের টিম প্রধান মাওলানা আব্দুল সালাম সাহেব যে এরা ফর্ম পূরণ করতেছে বা লিখেছে, এর সাথে আপনারা দয়া করে সবাই আমরা একমত হই এবং আমরা সকলে মিলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, ভালো মানুষ সকলে হোক, আমাদের সন্তানরা ভালো হোক। একজন মন্দ মানুষও দেখবেন ছেলেকে হাফিজিয়া মাদ্রাসায় দেন, আপনাদের মাদ্রাসায় যাই করি জীবনে আমার সন্তানটা ভালো হোক। অন্তত মৃত্যুর পরে আমার সন্তান দোয়া করবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, আমার পিতা মাতাকে মাফ করবে, অমুক তমুক বিভিন্ন ইত্যাদি আমরা মনে করে থাকি। তাহলে প্রিয় ভাইরা, আজ থেকে এখন থেকে আমরা আশা করি যে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে একমত হয়ে আপনারা যারা কথাটুকু অন্তর থেকে বুঝেছেন, তাহলে একটু ফর্মগুলো পূরণ করুন। আপনারা আমাদের সাথী ভাই হিসাবে এখন থেকে আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।